আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবেদনুর ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, প্রভাষক আরবি। ইনশাআল্লাহ শিক্ষার্থীবৃন্দ, ফাজিল দ্বিতীয় বর্ষের উলুমুল আরাবিয়া ও শরিয়া এর প্রথম পত্র আল আরাবিয়াতুত তাতবিকিয়া এর প্রাথমিক সিলেবাস মানবন্টন এবং 2020 সালের পরীক্ষার যে প্রশ্নটা, এটার কিভাবে হয়েছে এটার উপর একটু প্রাথমিক আলোচনা করব আজকে। যেহেতু প্রথম ক্লাস, খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা চেষ্টা করবো একটি জুম ক্লাসের মাধ্যমে সরাসরি আমরা ক্লাস করার জন্য। তো আমি একটু সিলেবাসটা একটু বলে যাই। সিলেবাসের একটা অংশ হচ্ছে ফাহমুল মাসমু, শুনে বোঝা। এটার জন্য সিলেবাস আছে সুয়ারুম মিন হায়াত সাহাবা, একটা কিতাব। এটা লিখেছেন ডক্টর আব্দুর রহমান রাফাত ফাশা। আর একটা কিতাব হচ্ছে আল আবারাত লিমুস্তাফা লুৎফি আল বারকাতুতি। এই দুইটা কিতাব থেকে শুনে বোঝার সিলেবাসটা তোমাদের আসে। তো যদিও এটা শুনে বোঝা, কিন্তু এটা লিখিতভাবেই পরীক্ষাতে উত্তর দিতে হয়। 2 নম্বর হচ্ছে আল মোকালামা, যেটা আমরা হেওয়ার নামে বুঝি। যে এখানে কয়েকটা হেওয়ার দেওয়া আছে, এখান থেকেই মোটামুটি পরীক্ষাতে চলে আসে। এটাও 10 নাম্বার, শুনে বোঝা 10 নাম্বার। এই 20 নাম্বার হচ্ছে আমাদের প্রথম দুটাতে। 3 নাম্বার হচ্ছে লিখন। লেখার ক্ষেত্রে আল কিতাবা, এটার কয়েকটা ভাগ আছে, যে ক, খ, এরকম ভাগ আছে। তো আমরা ক অংশে আছে নসে মাদ্রুস এবং নসে গায়রে মাদ্রুস। নসে মাদ্রুসের ক্ষেত্রে তো আহ, যে প্রবন্ধগুলো এখানে দেওয়া আছে, এই প্রবন্ধগুলো আমাদের সিলেবাসে আছে। আর গায়রে মাদ্রুসের ক্ষেত্রে কোনো সিলেবাস আপাতত নেই, এটা তো থাকেই না, এটা বাইরে থেকে আসে। নসে মাদ্রুসের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতুল বিদা এবং সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত। এটা হচ্ছে সামাজিক শিষ্টাচার সম্পর্কিত, আদাবুল ইজতিমাইয়া, সামাজিক শিষ্টাচার সম্পর্কিত। আহ এখান থেকেই বিশেষ করে প্রশ্নগুলো আসে বেশি বিভিন্ন পরীক্ষায়। তারপর হচ্ছে আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণের আহ, কয়েকটা চ্যাপ্টার মাত্র, আল মুবতাদা এবং খবর এবং আল মাবনি আল মুরাব মিন আল আফআল ওয়াল আসমা এবং আদদ মাদুদের কায়দা, এটার উপর পরীক্ষা হয়। তারপরে প্রবন্ধ, দরখাস্ত লিখন। এখন আমরা মানবন্টনটা একটু দেখে নিই। মানবন্টন ফাহমুল মাসমু, যেটা যেটা সুয়ারমিন হায়াত সাহাবা, এখানে একটা প্রশ্ন থাকবে, এটাতে উত্তর দেওয়া লাগবে। কিভাবে থাকবে এটা আমি একটু পরেই দেখাচ্ছি। 2020 সালের প্রশ্নটা যখন দেখব, তখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর মোকালামা, ওখানে দুইটা থাকে, একটা দিতে হয়, একটা উত্তর লিখতে হয়। 3 নম্বর হচ্ছে নসে মাদ্রুস এবং গায়রে মাদ্রুস। এটা ক্ষেত্রে নসে মাদ্রুসে 12 নাম্বার এবং নসে গায়রে মাদ্রুসে 8 নাম্বার, মোট 20 নাম্বার। 4 নম্বর হচ্ছে আরবি সাহিত্য, যে সিলেবাসটা আছে, এই সিলেবাসের আলোকে একটা বড় প্রশ্ন হয়, এর উত্তর লিখতে হয় 10। আর সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা থেকে একটা উত্তর দিতে, দুইটা প্রশ্ন উত্তর দিতে হয়, 4 × 2 = 8, 3টা প্রশ্ন থাকে। আর বাংলায় অনুবাদ একটাই থাকে, সাধারণত একটার উত্তর দিতে হয় 10। তবে এক্ষেত্রে বাংলা অনুবাদটা যেই যেই নসের মাধ্যমগুলো আমাদের জন্য নির্ধারিত আছে, ওখান থেকেই বেশিরভাগ সময় চলে আসে। প্রবন্ধ লিখন একটা, 3টা রচনা দেওয়া থাকে, একটার উত্তর দিতে হয় 10। দরখাস্ত পত্র লিখন, একটার উত্তর দিতে হয় 5। আর আরবি ব্যাকরণের 3টা বড় প্রশ্ন, মানে প্রশ্ন থাকে, এগুলোর মধ্যে 2টা বড় প্রশ্ন থাকে, একটার উত্তর দিতে হয় 7 নাম্বার। আর অনুশীলনের উত্তর, অর্থাৎ আদদ মাদের উপর একটা শূন্যস্থান থাকে সাধারণত, এই শূন্যস্থানটা পূরণ করতে হয়। এখানে 5টা শূন্যস্থান থাকে, 5টা, 5 থেকে 5 নাম্বার। আর আরবিতে অনুবাদ, এটা দুভাবেই আসে পরীক্ষাতে। 20 সালে আসছে 5টা বাক্য দেওয়া হবে, 5টা অনুবাদ। আবার 21 সালে দেখলাম যে অনুচ্ছেদ আসছে, যে 5টা বাক্যের একটা ছোট 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 অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটির অনুবাদ। আচ্ছা, ইনশাআল্লাহ এখন আমরা 20 সালের প্রশ্নটা আগে দেখবো, যে যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিগত বছর 21 সালের প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তোমরা হচ্ছে 22 সালের পরীক্ষার্থী। পরীক্ষা যত সালেই হোক, তোমরা হচ্ছে 22 সালের পরীক্ষার্থী। তো আমরা 20 সালেরটা একটু দেখি, যাতে প্রশ্নটা পড়তে এবং বুঝতে কোনো সমস্যা না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নতে থাকবে শাক্কিলিল ইবারাতাল আতিয়া ও আজিব আনিল আসইলাতিল মুলহাকা। শাক্কিল অর্থ হরকত দাও, ইবারাতাল আতিয়া সামনের ইবাদতে, এই ইবারত গুলার যে হরকত দাও।
ও আজিব এবং উত্তর দাও সংশ্লিষ্ট প্রশ্নের। আসইলা সুয়ালের বহুবচন, প্রশ্নগুলো মুলহাকা অর্থাৎ সংশ্লিষ্ট। এখানে এই সুয়ারুম মিন হায়াত সাহাবা থেকে একটা গল্পের সামান্য একটু অংশ নেওয়া আছে। এই অংশটা তোমাদেরকে খাতায় লিখতে হবে এবং এটার মধ্যে হরকত দিতে হবে। এরপরে এটার অধীন 5টা ছোট প্রশ্ন আছে, যেগুলোর উত্তর এই প্যাসেজের মধ্যেই অনেকটা পাওয়া যায়। এই 5টা অথবা এই পুরা গল্পটার মধ্যে পাওয়া যায়। তো এই 5টা প্রশ্ন উত্তরকে এক কথায় লিখতে হবে। এখানে হরকত দেওয়াতে 5 এবং এই 5টা প্রশ্ন উত্তর দেওয়াতে 5। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে উক্তুব হেওয়ারাত, একটি সংলাপ লিখো বাইনা তলিবিল ওজিফা, চাকরি প্রত্যাশীর মাঝে, ও বাইনা মুদিরিল মাকতাব, এবং অফিসের পরিচালক। মুদির মানে পরিচালক, মাকতাব শব্দের অর্থ হচ্ছে অফিস। ফিল মুকাবালাতি শাখসিয়া, ব্যক্তিগত সাক্ষাৎকারে অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে। ইন্টারভিউকে আরবিতে বলা হয় আল মুকাবালাতু শাখসিয়া। আল মুকাবালাতু শাখসিয়া। আও অথবা উক্তুব হেওয়ারান, অথবা একটা হেওয়ার লেখো বাইনা তালিবাইনি, দুইটা ছাত্রের মধ্যে, ফি আউয়ালিল লিকা, প্রথম দেখা, ফি রিহাবিল মাদ্রাসা, মাদ্রাসার প্রাঙ্গণে দুজন ছাত্রের প্রথম দেখা হয়েছে, তাদের মধ্যে যে সংলাপটা অনুষ্ঠিত হয়, এই সংলাপ নিয়ে একটা হেওয়ার লিখবো আরবিতে। 3 হচ্ছে ইকরা ইন নাসাল আতি, নিচের নসটি পড়ো বা সামনের নসটি পড়ো, সুম্মা আজিব, এরপর উত্তর দাও আন আসইলাতিল মুলহাকা, সংশ্লিষ্ট প্রশ্ন গুলো। এটা হচ্ছে নসে মাদরুস। এখানে 12 নাম্বার। এই 12 নাম্বারকে 3টা প্রশ্ন, আলিফ, বা এবং জিম, এই 3টা প্রশ্নের মাধ্যমে দিতে হয়। আলিফ অংশে 4টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্ন সহজভাবে মানে ছোট ছোট করে 4টা উত্তর দিলেই হয়। যেমন উক্তুব উনওয়ান আন নাসিল মাসকুর, উপরের উল্লেখিত নসটার একটা শিরোনাম দাও। এরকম ভাবে 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। এই 4টা প্রশ্নের বাকি 3টা মোটামুটি এখান থেকেই তোমরা পেয়ে যাবে। বা নাম্বার হচ্ছে ইমলাউল ফারাগাত, শূন্যস্থানগুলো পূরণ করো। ইমলা মানে পূরণ করো, আল ফারাগাত শূন্যস্থানগুলো, বিল কালিমাতিল মুনাসাবা, উপযুক্ত শব্দ দিয়ে। এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে নিচে ব্র্যাকেটে, ব্র্যাকেট মানে কাউসাইন, এই কাউসাইনের ভিতরে যে 3টা শব্দ আছে ওখান থেকে দিতে হবে। ইসমাউ মিন্নি, আযকুরু লাকুম, উবাইয়িনু লাকুম, এরপরে উদিহু লাকুম। এখানে আমরা দেখব এখানে কি আছে। এখানে দেখো ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম প্যাসেজের মধ্যে আছে। ঠিক এভাবেই 4টা শূন্যস্থানকে আমাদেরকে পূরণ করতে হবে, যেটা আমরা উপরের প্যাসেজটা পড়লে পেয়ে যাব। জিম নাম্বার প্রশ্ন হচ্ছে হাতি আনয়ন করো, জুমু আল কালিমাত, শব্দগুলোর বহুবচন, সুম্মা দাহা, এবং এটাকে রাখো, ফি জুমালিন, বাক্যের গুলোর মধ্যে, মিন ইন্দিক, তোমার নিজের থেকে 4টা বাক্য বানাও। এই শব্দগুলোর বহুবচন লিখবে এবং বাক্য গঠন করবে। এরপরে 4 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে গায়রুল মাদরুস, যেটা আনছে। ইকরা ইন নাসালাতি, নিচের নসটি পড়ো, সুম্মা আজিব, এরপর উত্তর দাও আনিল আসইলাতিল মুলহাকা, সংশ্লিষ্ট প্রশ্নগুলো। এখানে একটা নস দেওয়া আছে সাহাবা কেরামের জীবনের উপরই। আহ, উত্তর দিতে বলছে আজিব আনিল আসইলাতিল আতিয়া, যে প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই প্যাসেজের মধ্যে পাবো। তারপরে বা নাম্বার দিছে দ আলামাতা সহিহ, মানে টিক চিহ্ন দাও, আমামাল এজাবাত সাহিহা, এই বাক্যটা যদি সহি হয়, পরীক্ষার হলে উত্তর করার ক্ষেত্রে পুরো বাক্যটা লিখে সামনে এরকম একটা ব্র্যাকেট দিয়ে টিক চিহ্ন দিতে হবে। আবার ওয়ালামাত ক্রাস বা খাতা আমামাল এজাবা, যে এজাবাতে গায়রে সাহিহা, যে উত্তরটা সঠিক না, এটার সামনে ক্রস চিহ্ন দিতে হবে। যেমন কানা আবু বকর সানি ও খুলাফায়ে রাশিদিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, এটা তো সঠিক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রথম খলিফা। এখানে পুরো বাক্যটা লিখে সামনে ক্রস চিহ্ন দেওয়া লাগবে। তারপর 5 নাম্বার প্রশ্ন, আজিব আন ওয়াহিদিন মিম্মা, আমি প্রশ্ন উত্তর গুলো আলোচনা করতেছি না, ইনশাআল্লাহ এটার উপর সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। প্রত্যেকটা টপিক ধরে ধরে কিছু অনুশীলন করাবো। আজিব আন ওয়াহিদিন মিম্মা ইয়ালি বিল আরাবিয়া, যে আজিব উত্তর দাও আন ওয়াহিদিন, একটি, মিম্মা ইয়ালি বিল আরাবিয়া, যা আসতেছে, বিল আরাবিয়া আরবি ভাষায়, এই প্রশ্নের উত্তর দেওয়া লাজম আবশ্যক। তাহাদ্দাস, আলোচনা করো, আন আসরিল হাদিস নববী, হাদিস নববীর প্রভাব সম্পর্কে, ইরতিকাইল লুগাতিল আরাবিয়া ওয়া আদাবিহা, যে আরবি ভাষার উন্নয়নে, আরবি ভাষা এবং সাহিত্যের উন্নতি সাধনে হাদিসে নববীর প্রভাব কি।
এটা আলোচনা করো, এটা আরবিতে লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে মা মা'নাল গীবা ওয়া মাল ফারকু বাইনাল গীবা ওয়াল বুহতান ওয়া মা হুকমুহুমা বাইয়িন। যে গীবতের অর্থ কি, আমাল ফারকু বাইনাল গীবা ওয়াল বুহতান, গীবত এবং বুহতানের মধ্যে পার্থক্য কি, মা হুকমুহুমা, এবং উভয়টার হুকুম কি। এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। আমি মূলত আজকে আলোচনা করছি প্রশ্ন কিভাবে হয় এটা দেখানোর উদ্দেশ্য, প্রশ্ন উত্তরগুলো এখন আলোচনা করতেছি না। 6 নাম্বার প্রশ্ন আমাদের আল জওয়াবু আনিস সুআলিল আল জওয়াবু আনিস সুআলিস সাদিস, যেটা হবে আজিব আন ইসনাইনি মিনাল আসইলাতি তালিবিল আরাবিয়া। আজিব উত্তর দাও আন ইসনাইন 2টি প্রশ্নের, মিনাল আসইলাতি তালিয়া নিচের প্রশ্নগুলো থেকে, বিল আরাবিয়া আরবি ভাষায়। এটা সংক্ষেপ করে উত্তর দেওয়া যাবে। মা মা'না তাকওয়া, তাকওয়া অর্থ কি, ওয়া মা মারাতিবহু, তাকওয়ার স্তরগুলো কি কি, বাইন বর্ণনা করো। আউদিহ কাউলাহু তাআলা, আল্লাহ তাআলার বাণীকে ব্যাখ্যা করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই আল্লাহ তাআলার এই বাণীটির ব্যাখ্যা আরবিতে দিতে হবে। মা মা'না তাজাসসুস, গোয়েন্দাগিরি কাকে বলো, আমা হুকমুহু, তা গোয়েন্দাগিরির হুকুম কি, বাইন। এরপর তারজিম আল কিতআত তালিয়া বিল বাঙ্গালিয়া, বাংলা ভাষায় যে কিতআ মানে অংশ, নিচের অংশটুকুর বাংলা ভাষায় অনুবাদ করো। এখানে 2টা থাকবে, আমি এই শুরুতে ভুল বলেছিলাম যে 2টা থাকবে। এই 2টা অংশের একটা অংশের অনুবাদ করতে হবে। এগুলা নসে মাদরুসের মধ্যে যে সিলেবাস আছে ওই সিলেবাসের মধ্যে আছে। তারপরে হচ্ছে 8 নাম্বার উক্তুব মাকালাতান আরাবিয়াতান হাওলা আহাদিল মাওদুআত তালিয়া, যে নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটা বিষয়ের উপর তোমরা আরবিতে প্রবন্ধ লেখো। এখানে 3টা বিষয় দেওয়া আছে। এরপর আজিব আন ওয়াহিদিন মিম্মা ইয়ালি বিল আরাবিয়া, একটা প্রশ্ন উত্তর দাও আরবিতে। এখানে উক্তুব তালাবান, আবেদনপত্র লেখো, ইলা মুদির মাদ্রাসা, মাদ্রাসার অধ্যক্ষের নিকট, তাতলুবু মিনহু, তার নিকট সে, মাকআদান সিট, ফিসাকানিতুল্লাহ, হোস্টেলে ছাত্রাবাসে একটি সিট সে, মাদ্রাসার অধ্যক্ষের নিকট একটি আবেদন। তলাবান যখন থাকবে তখন হবে দরখাস্ত, আবেদন। আর উক্তব রিসালাতান যখন হবে তখন হবে পত্র। ইলা সাদিকিকা, তোমার বন্ধুর নিকট, লিল ইশতিরাক, অংশগ্রহণ করার জন্য, মাকা, তোমার সাথে, ফিন নুজহা, নুজহা শব্দের অর্থ হচ্ছে আনন্দ ভ্রমণ। আর রেহলাতুন ইলমিয়া বা তালিমিয়া, এটা অর্থ হচ্ছে শিক্ষা সফর। ইলা সুন্দরবন, সুন্দরবনে আনন্দ ভ্রমণে তোমার সাথে শরীক হওয়ার জন্য তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। আজিব আন ওয়াহিদিন, 10 নম্বর প্রশ্ন হচ্ছে একটি প্রশ্ন উত্তর দাও মিন আসইলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলো থেকে। এখানে আলিফে আসে আরবি ফিল খবর কাম মাওদুআন ইউকাদ্দামু ফিহিল খবরু আলাল মুবতাদা উজুবান, যে খবর কাকে বলে, কত জায়গায় খবরকে মুবতাদার পূর্বে আনা ওয়াজিব। 2 নম্বর আরফিল মারিফা ও নাকের, মারিফা নাকেরার পরিচয় দেয়, সুম্মুস্কুর আকসামাল মারিফা, এবং মারিফার প্রকারগুলো বর্ণনা করে। 11 নম্বর প্রশ্ন যেটা অনুশীলনমূলক, এটা 5 নাম্বার, ইমলা ইল ফারাগাত বিল আদাদিল মুনাসাবা, উপযুক্ত সংখ্যা বৈশিষ্ট্য সংস্থানগুলোকে পূরণ করো। 12 নম্বর তারজিব বিল লুগাতিল আরাবিয়া, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোর আরবিতে অনুবাদ করো। এইটা হচ্ছে মোটামুটি সিলেবাস। এই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি সামনের সপ্তাহে তোমাদেরকে প্রথম টপিক স্টার্ট করব, ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকের উপর গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেগুলো, এগুলোর উপর আলোচনা করব। এখানে তোমরা এখন যেটা করতে পারো, তোমাদের জন্য কাজ হচ্ছে, আজকে তো সিলেবাসটা মোটামুটি বুঝলাম, সূরা হুজুরাতের 6 নম্বর থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর ভালোভাবে অনুবাদটা এবং এটা শিখে নাও। কারণ এখান থেকে দেখবা তোমরা অনুবাদও পাবা, এখান থেকে ছোট প্রশ্ন আসবে, এখান থেকে বড় প্রশ্ন আসবে। সূরা হুজুরাত এটা সহজ, এবং খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টা অংশ তোমরা নেটে সার্চ দিলেও এগুলো পেয়ে যাবা। এরপর যখন আমি পড়াবো তখন আমি আবার এগুলো দিব। এগুলা তোমরা একটু সংগ্রহ করো এবং পড়ো, এবং যারা গাইড নিয়েছো গাইড থেকে পড়তে থাকো। কোনো অসুবিধা হলে আরবি সাহিত্যের জন্য আমার সাথে যোগাযোগ করবে। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।